রাজ্য জুড়ে হাড় কাঁপানো ঠান্ডা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ একই পরিস্থিতি। কলকাতায় আজও তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রির ঘরেই রয়েছে। কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, সরাসরি চলে যাব। হিন্দোলদের রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, রোদের দেখা কি মিলবে আগামী কয়েকটা দিন? কেমন থাকবে আবহাওয়া? দেখো, খানিকটা মেঘাচ্ছন্ন, অর্থাৎ কিনা যেভাবে কুয়াশা রয়েছে এবং যে ঠান্ডার পরিস্থিতি জাঁকিয়ে যে শীত পড়েছে, সেই শীতের পরিস্থিতি কিন্তু আগামী শনিবার থেকে রবিবার পর্যন্ত থাকবে, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। গতকালই তুমি জানো যে কলকাতার তাপমাত্রা ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস, সেই তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস এসে দাঁড়িয়েছে। এবং তার পাশাপাশি যে জেলাগুলো উত্তরবঙ্গ বলো বা দক্ষিণবঙ্গ, সেই সব জেলাগুলোতে কিন্তু জাঁকিয়ে শীত রয়েছে। কলকাতায় যেখানে 10.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে কিন্তু বীরভূমের তাপমাত্রা 6.6, জলপাইগুড়িতে 7.6 এবং দার্জিলিংয়ে 1.4। অর্থাৎ বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ সেই সব জেলাগুলোতে কিন্তু জাঁকিয়ে শীত যেমন রয়েছে, তার পাশাপাশি ঘন কুয়াশাও রয়েছে বিভিন্ন জেলায়। কলকাতাতেও তুমি দেখতেই পাচ্ছ যে ঘন কুয়াশা না থাকলেও কুয়াশা দাপট কিন্তু রয়েছে। এবং এই যে শীতের জাঁকিয়ে শীত যেটা উপভোগ করছেন রাজ্যবাসী, সেই শীত কিন্তু শনিবার থেকে রবিবার পর্যন্ত থাকবে। তারপরে ধীরে ধীরে খানিকটা তাপমাত্রা বাড়লেও এখনই কিন্তু শীত বিদায় নিচ্ছে না, বা এই যে সুন্দর আবহাওয়া রয়েছে, জাঁকিয়ে শীত যেটা পড়ছে, সেই পরিস্থিতি কিন্তু বজায় থাকবে, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ধন্যবাদ। পশ্চিমবঙ্গের মানুষ যখন আগুনের তাতে আঁচ পোহাচ্ছেন, তখন জম্মু কাশ্মীরের ছবি আপনাদের দেখাই। পুঞ্চের ছবি দেখছেন, যেখানে কোথাও কোথাও 4 থেকে 5 ফুট পর্যন্ত বরফ জমে গিয়েছে। পর্যটকদের জন্য নিঃসন্দেহে খুব সুখকর দৃশ্য, কিন্তু সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দারা, তারা রীতিমতো সমস্যায় পড়ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।